ওর ভাইয়ে খালি এ মেয়ের সাথে কথা, ও মেয়ের সাথে কথা, আর শুনলাম নাকি খালি মেয়ে মানুষের ধার দেয়। ছেলে মানুষ যদি বিপদে পড়ে যদি কান্দা মরে যায় তারে ধার দেয় না। আরে দোস্ত, এটা সৌদি আরব, একবার যাওয়া যায়, ফেরত আসে না। হ্যাঁ হ্যাঁ, যারা এখান থেকে যায় তারা সহজে ফেরত আসে না। একদিন তোমায় না দেখিলে আমার পরাণ কেমন কেমন করে। কি মধু, তুমি তো আসোই না, আজকে কেমনে কেমনে পথ ভুলে চলে আসলা? এই টিউশনি করি, আবার হচ্ছে একটা বেসরকারি স্কুলে পড়াই, আবার নিজের পড়াশোনা, আবার বাড়িতে কাজকর্ম করতে হয়, একটু ব্যস্ততা কাটে। ও যাক, ভালো, তুমি এই এলাকার ভিতরে খুব ভালো একটা মেয়ে, তোমাকে দেখলে আমার খুব ভালো লাগে। তুমি অনেক জ্ঞানী বুদ্ধিমান একটা মেয়ে। কিছু বলেন। ঠিক আছে, তোমাকে আমার সত্যি খুব ভালো লাগে। এখন তোমার সাথে একটা কথা বলি, কিছু মনে করো না। হ্যাঁ হ্যাঁ। আমার দেবর মাসুদের জন্য একটা মেয়ে খুঁজে দাও না, তোমার মতো। আমি কোথায় খুঁজবো ভাবি? কেন, তুমি আছো না? তুমি দেখলে খারাপ কোথায়? তুমি তো এই এলাকায় সবচেয়ে সুন্দর মেয়ে, আমার তো তোমাকেই ভালো লাগে। কি যে বলেন তোর। কি দূর, আসলে মাসুদ ভাইয়ের সাথে, লজ্জা পাচ্ছে। আরে না, মাসুদ ভাইয়ের সাথে আমার তেমন কিছু নাই, এমনিতেই। আমি সব বুঝি, ঠিক আছে। তুমিও মনে মনে ওকে অনেক পছন্দ করো, কিন্তু প্রকাশ করো না, অনেক চালাক তুমি, ঠিক আছে। ভাবি, আপনি মাসুদ ভাইয়ের সাথে কথা বলেন, ওনার হয়তো কাউকে পছন্দ থাকতেই পারে। না রে বাবা, ওর কারোরে পছন্দ নেই। আমি ওর সাথে কথা বলছি, আচ্ছা ওর সাথে কথা বলেই আমি ওই যে ভাবির কাছেও গেছিলাম, ঠিক আছে। ওই যে সামনে যে ভাবি আছে না, হ্যাঁ। ওই ভাবির কাছেও গেছিলাম। আচ্ছা আচ্ছা। উনি আবার একটা অফার দিছে, ওইটা আমি নিতে পারি নাই। আমার তোমার না কেন জানি অনেক ভালো লাগে, বিশ্বাস করো। আমরা দুইজন যদি এক মায়ের পেটের বোন হইতাম, আমি কোনো কথাই বলতাম না, ডাইরেক্ট যাইতাম আমার আম্মারে বলতাম আমার ভাবি, বোনের হাত দিয়ে দাও। শোনেন শোনেন, আসলে আপনি অনেক ভালো, তো এই কারণে সবাইকে ভালো মনে হয় আপনার, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, আপনার না ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল? হ্যাঁ ছিল, আমি কি যাব। হলো? আমি পরশুদিন যাব, ওই ভাবি যাবে তো, ভাবিকে নিয়ে পরশুদিন যাব। হ্যাঁ, ভাবির সাথে আমার দেখা হয়েছিল, আমি ভাবিকেও বললাম ভাইয়া নাকি তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই চায় না। আমি বললাম যে তোমরা একটু ঢাকাতে যাও, ভালো ডাক্তার দেখাও, একটা গাইনি টেস্ট করাও। হ্যাঁ, তোমার ভাইয়াকেও বলছিলাম আমাকে একটু নিয়ে যাওয়ার জন্য, উনি তো কাজের জন্য সময় পায় না, এর জন্য নিয়ে যেতে পারে না। এখন তুমি কি বলো? আমার প্রস্তাবটা কি তোমার ভালো লাগছে? লাগলে আমাকে একটু জানাই। আমি কি বলবো ভাবি, আমি লজ্জা পাওয়ার কিছু নাই, আমি তো তোমার বড় বোনের মতো, তাই না? আমার কাছে না বললে কাকে বলবা? এখানে কি আর কেউ আছে বলার মতো? আসলে মাসুদ ভাইকে আমারও ভালো লাগে, আসলে এই তো এতটুকুই, তেমন কিছু না। এমা, কি লজ্জা, কি লজ্জা পাচ্ছে। নো ভাবি, কি যে বলেন। আচ্ছা ঠিক আছে, বসো, কি খাবে? আমি কিচ্ছু খাবো না, আমি এমনিতেই আসলাম, ও ভাবির সাথে দেখা হলো, ভাবির সাথে কথা হলো, তো ভাবলাম আপনার একটু খোঁজ নিয়ে যাই। ভালো, তুমি একটা লক্ষ্মী মেয়ে, তুমি হাইটা এটা বাড়ির সবার খবর নাও, এলাকার সবার খবর নাও। আমরা তো নিতেই পারি না ঘরে কাজ কামের জন্য, তুমি তো এর চেয়ে বেশি কাজ করো, তাও খোঁজ নাও। তো তোমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসি, না একটু ভাবি, চা খাও, না নাস্তা না, করো। আরেকদিন এসে খাবো। আর আসলে আপনারা তো আমাকে অনেক ভালোবাসেন, তো ভালোবাসার মানুষদের খোঁজ খবর না রাখলে হয়? না না, সেটা তো হয়ই না। আচ্ছা শুনো, আমি কিন্তু যেটা বলছি ওইটা কিন্তু ফেলবা না, আমার দেবরের কথা মনে রাখবা, কিন্তু লজ্জা করে চলবে তো, আবার হ্যাঁ। কিন্তু আসবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। বাস, কত পাখা, এটা তো অনেক বড় হওয়ার কথা। এই কে এখানে? ইমরান ভাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আপনি এখানে কি করিতেছে? আমি এই বাস নিয়ে একটু গবেষণা করতেছি। বাঁশ লইয়া গবেষণা? হ্যাঁ হ্যাঁ। আপনার এই বাঁশ লইয়া গবেষণা দেখিয়া আমার হঠাৎ ওই হারামজাদা মাসুদের কথা মনে পড়িয়া গেল। তার মানে মাসুদ কি করলো? মাসুদ কি করিল? আরে ভাই, মাসুদ আমাকে ছোটখাটো একটা আনক্লিন বাম্বু দিয়াছে। আমপ্লিন বাম্বু কি, সেটা কি আবার? বুঝিতেছেন না তাই তো? না। আরে ভাই, ওই মাসুদ আমাকে আচাচা বাঁশ দিয়াছে, মানে মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয় কারো দ্বারা,
কেউ যখন কাউকে ক্ষতি করে তখন মানুষ বলে না যে অমক আমাকে বাঁশ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কারণে আমি বলিতেছি যে মাসুদ আমাকে আনক্লিন বাম্বু দিয়েছে। মাসুদ আমার কি করেছে ভাই? আরে কি করে নাই আপনি তাই কর না। মাসুদ আমার কাছ থেকে অনেকগুলি টাকা নিয়েছে। সে বলিয়াছে যে আমার কবিতা সে একটি উন্নত মানের পত্রিকাতে ছাপাইয়া দিবে। এই কথা বলিয়া সে আমার কাছ থেকে অনেকগুলি টাকা নিয়েছে, নিয়া লাপাত্তা। সে আমার কবিতা কোনো পত্রিকাতে ছাপাইয়াও দেয় নাই, আমার সাথে এখন দেখাও করিতেছে না, আমাকে বাঁশ দিয়া সে লাপাত্তা হইয়া গিয়াছে। বুঝতে পারিছেন? মাসুদ কি করেছে জানেন? আমাকেও বলছে আমার নাসাতে আমার খালাতো ভাই থাকে, ও আপনার এই গবেষণার এটা নিয়ে আপনাকে বিদেশ নিয়ে যাবে, চাই একটা ব্যবস্থা করবে। এটা বলে আমার অনেক দামি একটা স্বর্ণের আংটি ছিল, ওটা নিয়ে আর আমার সাথে দেখা করে না। তা আপনি কেন ওকে আংটি দিতে গিয়েছেন? আরে ও তো আমার এলাকার ছেলে, আমি তো বিশ্বাস করছি, সরল বিশ্বাসে দিছি। এই তো ঘটনা। আপনিও সরল মনে দিয়েছেন, আমিও সরল মনে তাকে দিয়াছি। সে তো আমার বন্ধু, আমি বিশ্বাস করিয়া তাকে এতগুলি টাকা দিয়াছি। এবার বুঝিয়াছেন যে বাঁশ কিভাবে মানুষ খায়। ভাই শুনেন, মাসুদের বেটা বিরাট সিটার। ও করছে কি, ওইতে মনে করেন সবার কাছ থেকে এইভাবে টাকা পয়সা নেয় আর কোনো কাজ করে না। মাসুদ আপনিও খোঁজেন, আমিও খুঁজি, ওরে পাইলে আমি যদি পাই আপনাকে ধরে দেবো, আর আপনিও পাইলে আমাকে ধরে দেন। অবশ্যই এই কাজটি অবশ্যই মিলিয়া ঝিলিয়া আমাদেরকে করিতেই হইবে, না হইলে আমরা কিন্তু মানে ঠকিয়া যাইব, মহা ঠকিয়া যাইব। এখন আপনি এখানে বাঁশ নিয়ে গবেষণা করেন, আর আমি দেখি যে আমাকে বাঁশ দিয়েছে তাকে খুঁজিয়া পাই কিনা। শালা ঠিক আছে, মাসুদ। আপনি দেখতে থাকেন, এই বাজ দিয়ে একটা কিছু হবে আশা করি। ফুলগুলো না অনেক সুন্দর। আমি ছোটবেলায় কাঠ ফুল দিয়ে কত খেলতাম জানিস। ছোটবেলায় তো খেলতা, বুঝলাম। তো তুমি যে সেদিন ওষুধ খেলা, সেটার কি হলো বললা না তো? ও হ্যাঁ, কোনো কাজই তো দেখছি না, কোনো কাজেরই কাজ না। আমার মনে হয় কি জানিস, তোর ভাইয়ের কোনো সমস্যা আছে। আরে না ধুর, তোমাদের কারোই সমস্যা নাই। তুমি হয়তো বা ঠিক মতো খাও নাই। যেভাবে বলেছে সেইভাবেই খেয়েছি, ঠিক আছে? তাহলে এক কাজ করি, তোমাকে আবার বিয়ে দিই। না, আসলে বেচারাটাকে অনেক ভালোবাসি, জানিস। শত কষ্ট হলেও ওনাকে ছেড়ে যেতে পারবো না। বাবা কি প্রেম, ওরে বাবা। প্রেম করে বিয়ে করেছি তো, তাই মনে হয় এত টান। মাঝে মাঝে মনে হয় কি জানিস, চলে যাই, এক পা যদি আগাই দু পা পিছিয়ে আসি। আচ্ছা ভাবি, তোমাদের প্রথম কিভাবে দেখা হয়েছিল একটু বলো না গো। সে অনেক কথা, না একটু বলো না সব বাদ দে, তোর কি খবর সেটা বল। তোকে যেটা বলেছিলাম সেটা কি মাথায় ঢুকিয়েছিস না? আরে ধুর, আমি তো তাকে বলতেই পারি না যে আমি তাকে পছন্দ করি। আমি বললাম আমাকে বল, আমি বলে দিচ্ছি। না তোর হয়ে আমি বলে দিব। আর মনে মনে মন কালা খাইলে তুই এক সময় দেখবি তোর পাখিটা ফুরুক করে উড়ে গেছে। না, আমি চাই আমার ভালোবাসার মানুষকে আমিই প্রথমে বলবো। তাহলে তুই বলে দে, চোখ বন্ধ করে বলে দে। কি বলবো সেটাই তো বুঝতেছি না। দূর, আমি তার নাম জানি না। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। দূর ভাবি, এভাবে কি বলা যায়? যাও। ওভাবে বলবি না তো কিভাবে বলবি? সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিবি তোর আর সেই লোকের ভালোবাসা কথা। আমার বুঝি শরম করে না? ওরে আমার ননদিনী, কি লজ্জা। শোন, লজ্জা করলে হবে না। আমিও তো একসময় লজ্জা করতাম। দেখ, আমরা সংসার করছি না, কত বছর হয়ে গেল, কিন্তু বাচ্চা হলো না। এই জন্যই যা আর কি, একটু কষ্ট। আমারও খারাপ লাগে, তারপরও ভাবি আমি বলবো তোমরা আবার একটু যাও, ডাক্তারের কাছে যাও, যে একটু দেখাও। এই তুই কথা কিন্তু ঘুরাবি না, আমার মাথায় আছে। তোকে যেটা বললাম তুই সেটা ভাব। ধরো আমার কথা বাদ দাও তো, অনেকদিন হয়ে গেছে বিয়ে টিয়ে খাই না। তুই জানিস আমার খুব বিয়ে খাওয়ার ইচ্ছা। বিয়েতে নাচবো, গাইবো, কি আনন্দ। কবে বিয়ে করবি সেটা বল। আর বলো না, আমি তো ওর চোখের দিকে তাকালেই শেষ, আমি তো কিছু বলতেই পারি না লজ্জায়। কি করবো আমি? তাই নাকি? এত লজ্জা করলে হবে না, সত্যি কিন্তু আমার এই বলে দিবি। সত্যি কিন্তু আমার এই অবস্থা।
সত্যি করলে হবে না, বুঝেছো? সত্যি 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 বলতে হবে ভালোবাসি, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। মুখে না বলতে পারি চিঠিতে লিখে দে, চিঠি না লিখতে পারিস নাম্বারে মেসেজ করে দে। তুমি এক কাজ করো, তুমি আমাকে একটা ভয়েস মেসেজ দাও, আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, আমি এটা সেন্ড করে দিই। আহা! আর যে ব্যক্তি তোর ভয়েস শুনেছে, কথা শুনেছে, সে মনে হয় জানতে পারবে না আরে এই ভয়েসটা কার। আরে দাও না, একটু মজা করবো। দূরু শোনো, ও শোনো শোনো, আমার একটা প্ল্যানটা কি হচ্ছে, তুমি লাভ ইউ দিলা, আমি তাকে সেন্ড করলাম, সে যদি অ্যাকসেপ্ট করে আমাকে লাভ ইউ টু বলে, উফ আচ্ছা ঠিক বিন্দাস। আমি এখনই আর শোনো শোনো, সাহায্য করছি। সে যদি ওইটা শুনে রিয়াক্ট করে তাহলে আমি বলবো আরে এটা ভাবি দিয়েছে, ভাবির ভয়েস, এটা তো আমি দুষ্টামি ফান করছি, তখন আমি বেঁচে গেলাম। এই যে সাপও মরলো লাঠিও ভাঙলো না। ও তার মানে তুই চাচ্ছিস যে ও তোকে ভালোবাসুক, আর যদি না বাসে তাহলে ওকে ঠিক আছে, চল বাসায় গিয়ে তোকে ভয়েস দিচ্ছি। চল 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 চল। চলো সন্ধ্যা হয়ে আসলো, ভাবি আমাকে টেনে তুলো।